সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। গত সপ্তাহে আমরা কথা বলেছি জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীকে নিয়ে। কথা দিয়েছিলাম এ সপ্তাহ আমরা তাকে হাজির করব। আজ আবারও কথা বলছি জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর সঙ্গে। শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1970 সালে মুক্তি পেল মুস্তাফিজের বাবলু ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক প্রয়াত করিম শাহাবুদ্দিন, গান লিখলেন গাজী মাজারুল আনোয়ার, কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। প্রয়াত করিম শাহাবুদ্দিন অ্যাকচুয়ালি উনি খুব ভালো অ্যাকর্ডিয়ন প্লেয়ার ছিলেন এবং শুরু করতেন ভালো। উনি বাবলু ছবি পেয়ে উনি আমাকে বললেন যে সিদ্দিকী, বাবলু ছবির গান তো একটা গিয়ে দিতে হবে। আমি বললাম যে ঠিক আছে, গাবো। তো উনি বলেন যে গানটা এইভাবে গান গাওয়ার স্টাইলগুলো আমাকে দেখাই দিলেন। তো আমি আপনাদেরকে কিছুটা শোনাই এটুকু। আমি এক মস্তানা, আমার নাই ঠিকানা, আমি এক মস্তানা, আমার নাই ঠিকানা, মুলক জুড়ে তাল্লুক আমার, যখন যেথায় যাই, আর সালাম ছাড়া সালামিও সঙ্গে কিছু পাই। আমি এক মস্তানা, আমার নাই ঠিকানা, মুলক জুড়ে তাল্লুক আমার, যখন যেথায় যাই, আর সালাম ছাড়া সালামিও সঙ্গে কিছু পাই। 1970 সাল মুক্তি পেল সুভাষ দত্তের পরিচালনায় বিনিময় ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক সত্য সাহা, গান লিখলেন গাজী মাজারুল আনোয়ার, গান গাইলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। দুয়ে দুয়ে চার, আবার দুই দুগুণে চার, দুয়ে দুয়ে চার, আবার দুই দুগুণে চার, যোগ বিয়োগের পূরণ ভাগের একই অত্যাচার। বুদ্ধিমানে মিশিম খায়, আরে বুদ্ধিমানে মিশিম খায়, আমি তো ভাই নগণ্য। জানতাম যদি শুভঙ্করের ফাঁকি, আমার ঘরে পড়তো না ভাই শূন্য। জানতাম যদি শুভঙ্করের ফাঁকি, আমার ঘরে পড়তো না ভাই শূন্য। আমি বোকার হাত পড়ে আছি একাই, আমি বোকার হাত পড়ে আছি একা, রইল না কেউ আমার জন্য। 1972 সালে মুক্তি পেল বাবুল চৌধুরীর একটি অন্য ধরনের ছবি। ছবির নাম প্রতিশোধ। সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় আলতাফ মাহমুদ, গান লিখলেন গাজী মাজারুল আনোয়ার, কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। আলতাফ মাহমুদ সম্পর্কে কিছু জানতে চাই, আর জানতে চাই তার সুরে গাওয়া কোন একটি গানের অংশ বিশেষ সম্পর্কে। আলতাফ ভাই সম্বন্ধে কি বলবো, মানে উনি খুব বড় সুরকার ছিলেন। আপনারা সবাই জানেন যে 21শে ফেব্রুয়ারি যে গান প্রথমে লতিফ ভাই করেন, তারপরে আমরা যে 21শে ফেব্রুয়ারি আসলে যে গানটা করি, সেই গানটা কিন্তু আলতাফ ভাইয়ের সুরে। যারা নাকি এখন জানেন না তারা জেনে নিতে পারেন। তবে লতিফ ভাইয়ের কাছে পারমিশন নিয়ে উনি করেছিলেন এই গানটা। তো উনারই
এই গাওয়া বা সুর করা, এই প্রতিশোধ ছায়াছবির গান আমি 2-4 লাইন যেটুকু আছে সেটুকু আমি গিয়ে শোনাই আপনাদের। ছোট্ট একটি আশা, ছোট্ট একটি বাসা, বাঁধব দোহে স্বপ্ন মোহে ধুলার ধরণীতে। ছোট্ট একটি আশা, ছোট্ট একটি আশা, ছোট্ট একটি বাসা, বাঁধব দোহে স্বপ্ন মোহে ধুলার ধরণীতে। ছোট্ট একটি আশা। স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মানুষের মন। পরিচালক মোস্তফা মেহমুদ, সঙ্গীত পরিচালক সত্য সাহা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, গান গাইলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। আমি কতদিন তোরাত ভেবেছি, ভেবেছি বলবো তোমারে একটি পুরনো কথা নতুন করে। কতদিন কত রাত ভেবেছি। 1972 সাল মুক্তি পেল আজিজুর রহমানের পরিচালনায় সমাধান ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক সত্য সাহা, গান লিখলেন গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। কানা ছেলের নাম কত লোচন, বোবা মেয়ের মুখের মিষ্টি বচন। দেখেছো কি হা হা হা, শুনেছো কি হো হো হো, দেখেছো কি শুনেছো কি আমরা সবাই কত বড় বুদ্ধির ভণ্ড। এই দুনিয়ার চিড়িয়াখানায় চলছে কত কাণ্ড, তালে গোলে গোল পাকিয়ে হয় সব লন্ড ভণ্ড। কেন যে হয় ভণ্ড বুঝি না মাথা মুন্ড, কেন যে হয় ভণ্ড বুঝি না মাথা মুন্ড। তালে গোলে গোলে মালে গোলে মালে, তালে গোলে তালে গোলে গোলে মালে গোলে মালে, তালে গোলে সব যেন হয়ে গেছে আদম। 1972 সালে মুক্তি পেল বাঘা বাঙালি ছবিটি। পরিচালক আনন্দ, গীতিকার এবং সুরকার মালিক মনসুর, কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। তুমি হয়তো শুনেছ এই মেয়েটির কথা, যার হৃদয় কঠিন ছিল পাষাণের মতো একদিন। কি যে হলো কোন পরশে, মেঘ ভাঙা রোদ যেন উঠলো হেসে। সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে, সে যে প্রেমে পড়েছে আমায় ভালোবেসেছে। 1973 সালে মুক্তি পেল ব্যতিক্রমধর্মী ছবি, ছবির নাম রংবাজ। নাম ভূমিকা অভিনয় করলেন নায়ক রাজ রাজ্জাক। ছবির পরিচালক জহিরুল হক, সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ, গান লিখলেন গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। আনোয়ার পারভেজের সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই এবং রংবাজের গানগুলো সম্পর্কে জানতে চাই। আনোয়ার পারভেজ সম্বন্ধে একটু মজার কথা, যেমন আমরা বসতাম একসাথে, গান বাজনা করতাম একসাথে, কিন্তু কোনো সময় সে কিন্তু নিজেকে জাহির করতো না যে সে কিছু জানে বা কিছু একটা এরকম কিছু আমরা দেখিনি কোনো সময়। সুতরাং একদিন যখন বললো সিদ্দিকী তো আমার রংবাজ ছবিতে গান গাইতে হবে, এই ছবির 3টা পুরুষ কণ্ঠের গান 3টাই আমার গাওয়া। যেমন ওই হই হই রঙিলা, তোর রূপ দেখে চোখ ধাঁধে, তোর রূপ দেখে হারে তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না। ধমক দেখে চমক লাগে ওয়ে হোয়ে, ধমক দেখে চমক লাগে পরাণ দোলে না। রূপ দেখে হারে তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না। তারপর এই পথে পথে আমি একা চলি, এই 3টা গানই আমার গাওয়া। তো আমি রংবাজ ছবির গানটা একটু শোনাই আপনাদের। হই 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 রঙ্গিলা, হায় 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 রঙ্গিলা, হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম ঝিম ভরসায় মন নীলা রে। আমি যে কি করি আহারে সুন্দরী, আমি যে কি করি
রে সুন্দরী, জানি না কখন সে মন দিল রে। ওই হই হই রঙ্গিলা, হায় 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 রঙ্গিলা, ওই হই হই রঙ্গিলা রঙ্গিলা রে। 1973 সালে মুক্তি পেল বাবুল চৌধুরীর পরিচালনায় যাহা বলিব সত্য বলিব ছবিটি। সঙ্গীত পরিচালক সত্য সাহা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সঙ্গীত শিল্পী হিসেবে আমরা পেলাম মোহাম্মদ আলী সিদ্দিকীকে। আরে পুরনো যুগের দেবদাস হয়ে দূরের অবশ্যই কি হয়, লম্পো ঝম্পো করাই হলো আজকের যুগের অভিনয়। অ্যাক্টিং মানে হলো মগ ফাইট, যা খুশি তাই বলো লেফট রাইট। অ্যাক্টিং মানে হলো মগ ফাইট, যা খুশি তাই বলো লেফট রাইট। আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, নইলে তোমায় ছাড়বো না। 1973 সালে মুক্তি পেল আজিজুর রহমানের পরিচালনায় অতিথি ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক সত্য সাহা, গান লিখলেন গাজী মাজহারুল আনোয়ার, গাইলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। আমরা অতিথির একটা গানের অংশবিশেষ শুনতে চাইছি। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে, পথে বেঁধেছি মোর ঘর। আমি এক দুরন্ত যাযাবর, আমি এখানে ওখানে কোথা যেতে নেই যে মানা, যেখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা। চাওয়া পাওয়া নেই কিছু, কোনো বাঁধন নেই কিছু, কেউ আমার রাখে না খবর, কেউ আমার রাখে না খবর। আমি এক দুরন্ত যাযাবর। 1974 সাল মুক্তি পেল অনেক দিন আগে ছবিটি। ছবির পরিচালক এফ কবির চৌধুরী, সঙ্গীত পরিচালক সুবল দাস, গীতিকার মাসুদ করিম, কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। মাসুদ করিম আজ আমাদের মাঝে নেই। আমরা মাসুদ করিম সম্পর্কে এবং এই ছবির সঙ্গীত পরিচালক সুবল দাস সম্পর্কে কিছু জানতে চাই। দেশ স্বাধীন হওয়ার পর ওনারা যখন পাকিস্তান থেকে আসলো, এরপরেই এই গানটাকে রেকর্ড করা হয়। তো আমি একটু শোনাই আপনাদের। ওই হয়ে আমি তিসমার খান, এই জান কোরবান হই সুন্দরী, তোর রূপের বান করে ঘায়েল প্রাণ, বল কি করি মিষ্টি হেসে ভালোবেসে আয়না কাছে লাল করি, জান কোরবান হই সুন্দরী। উনিশশো সালে মুক্তি পেল সাইফুল আজম কাশেমের পরিচালনায় অন্তরালে ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক আলম খান, গীতিকার মুকুল চৌধুরী, কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। আলম খানের সঙ্গে কাজ করলেন, সেই কাজের অভিজ্ঞতা এবং অন্তরালে ছবির কোনো একটি গানের অংশ বিশেষ যদি আমাদের শোনাতেন। আলম খান যন্ত্রী ছিলেন একজন, উনি চলে আসলেন সিনেমার লাইনে গান শুরু করার জন্য। ভালো, আমাদেরও দরকার ভালো শুরু করা। তো উনি বললেন, সিদ্দিকী এরকম আমার তো একটা গান গেয়ে দিতে হবে অন্তরালে ছায়াছবির। আমাকে ঠিক আছে, গান কি কিরকম সুর? তো উনি বললেন, গুনগুনায় করে বললেন সুরটা, ঠিক আছে হবে। তারপরে এইভাবেই গানটা রেকর্ডিং করি। তো আমি আপনাদের একটু মুখটা গাড়ি গিয়ে শোনাই, মনে করে দিই। শোন 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 রে ময়না, তোর মতো ভুল হয় না, আমি একা নয়, সাত গায়ের সব লোকে এই কথা কয়, সাত গায়ের লোকে এই কথা কয়। 1974 সালে মুক্তি পেল বজলুর রহমানের পরিচালনায় গোপাল ভাঁড় ছবিটি। এই ছবিতে নতুন পরিচয় আমরা পেলাম মোহাম্মদ আলী সিদ্দিকীকে। তিনি সুরকার হিসেবে এই ছবিতে আবির্ভূত হলেন। এতদিন পর একটি ছবির সুরকার, এবং এই ছবির পরে আর কোনো ছবিতে আপনাকে পাইনি, এর কারণ কি? আসলে সঙ্গীত পরিচালনা করাটা
একটা বিরাট একটা দায়িত্ব, একটা মানে সঙ্গীত পরিচালক সবাই হইতে পারে না। আমি রেডিওতে যে সমস্ত গান গিয়েছি আমার ফিল্মে আসার আগে, এখনো সমস্ত গানই প্রায় ম্যাক্সিমাম গান আমার নিজে শুরু করা। তারপর এক সময় বজলুর রহমান সাহেবকে উনি বললেন যে ফিল্মে কাজ করার ইচ্ছা আছে। আমি বললাম যে হ্যাঁ আছে। তো উনি বললেন যে আমার একটা ছবি গোপাল ভাঁড়, যদি করতে পারো তাহলে করতে পারো মিউজিক ডিরেক্টর হিসেবে। তখন ওনার ছবিটাকে আমি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করি, কিন্তু দেখলাম যে খুব কষ্ট বেশি ডাইরেকশনে। ওই প্রথম ভালো লাগে, কিন্তু তারপরে যারা ধরে রাখতে পারে তাদের জন্য ভালো, কিন্তু আমি ধরে রাখতে পারিনি। আর একটা যোগাযোগ ছবিতে কাজ করেছিলাম, কিন্তু সেই ছবিটা আর রিলিজ হয়নি। 1975 সালে মুক্তি পেল আজিজুর রহমানের পরিচালনায় অপরাধ ছবিটি। সঙ্গীত পরিচালক সত্য সাহা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, গান গাইলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। আমার শীত শীত লাগে রে, বড় শীত শীত লাগে রে, একা থাকা যায় না। আমার কাছে আগুন আছে, পাশে আয় না। আমার শীত শীত লাগে রে, বড় শীত শীত লাগে রে, একা থাকা যায় না। আমার কাছে আগুন আছে, পাশে আয় না। 1975 সালে মুক্তি পেল মিতার পরিচালনায় লাঠিয়াল ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক সত্য সাহা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এই ছবির জন্য কণ্ঠ দিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। বুদ্ধি শুদ্ধি সবই আছে, নই যে নারী। মনের কথা না কইলেও কিছু বুঝতে পারি, হয়ে হয়ে কিছু বুঝতে পারি। পুরুষ জাতির ছলা কলা বিষের মতোই লাগে বলে সইতে পারি না। তবু তোরে দেখলি পরে, তবু তোরে দেখলি পরে, কলজার পানি ছল্লাত ছল্লাত করে কেন কইতে পারি না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ। আগামী সপ্তাহে আবারও কথা হবে মোহাম্মদ আলী সিদ্দিকীকে নিয়ে। এই পথে পথে আমি একা চলে, ভাবি না কি মোদি বাতি, দেখে শুনে খেপে গেছি, যাই মুখে আসে তাই বলি। এই পথে পথে আমি একা চলি, ভাবি না কি মোদি বাতি, দেখে শুনে খেপে গেছি, যাই মুখে আসে তাই বলি। এই পথে পথে আমি একা চলি, মাল নিয়ে গোলমাল চিরকাল চলে। কেউ মুখে বলে না, কেউ ডেকে বলে, কেউ গুনে টাকা পাই, কেউ করে হাত পাই। আমি ভাই বেশ আছি, মাতালের মতো শুধু টলি, আর যাই মুখে আসে তাই বলি। এই পথে পথে